ঘড়িতে এখন টাইম হয়েছে 6টা বেজে 5 মিনিট আর আমরা চলে এসেছি পাটুলির সামনে। আর দেখতে পাচ্ছ মানে রোদের তাপ এই 6টার সময়তেই কিরকম, আপাতত মোটামুটি এখন 34-35 এরকমই চলছে। হাইওয়েতে আরও বেশি পাবো, সেটা নিয়ে একদম কোনো ডাউট নেই। আমরা ফেলে এলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। আর 3 কিলোমিটার পরে এসেই এরকম একটা জায়গা আসবে যেখানে দেখতে পাচ্ছ একটা রাইট সাইডে ব্রিজ উঠে গেছে আর লেফট সাইডে একটা রাস্তা চলে গেছে। এটা কিন্তু NH2 আর NH6, যে রাইট সাইডে ব্রিজ উঠে গেছে ওটা হলো NH2 দিল্লি রোড, আর লেফটের এই রাস্তাটা NH6 মুম্বাই বা চেন্নাই রোড। মন্দারমণি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো সবেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানটা সিভিক ভলেন্টিয়াররা গাড়ি সাইড করছে আর মোটর ভ্যানের সাথে মেবি বাসটার মনে হচ্ছে হয়েছে, বাসটারই হয়েছে। সত্যি কথা বলছি, কাকা দাঁড় করালো বলে দাঁড়ালাম, বাট রিফ্রেশমেন্ট এটা মানে খুব দরকার ছিল, তার সব থেকে বড় কথা। এই জায়গাটা খালি দেখো, পেছনে আরো বেশি ছিল, দুদিকেই ছিল, চারিদিকে শুধু রিসর্টের অ্যাড দেওয়া, চারিদিকে শুধু দেখো একটার পর একটা রিসর্টের অ্যাড দেওয়া। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে তারিখ হলো 14ই মে 2025 আর ঘড়িতে টাইম এখন হয়েছে 4টে বেজে 49 মিনিট। 15-20 মিনিট বা 30 মিনিটের মধ্যে আমরা বেরোবো। আর আমরা যেতে চলেছি আজকে মন্দারমণি, সেই একটা সুন্দর ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেবো। মন্দারমণির ডিস্টেন্স মোটামুটি আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটারের আশেপাশে। আর আজকে আমাদের জার্নিতে কিন্তু আমরা 14-15 জন মতো একটা সুন্দর গ্রুপ রাইড করতে চলেছি। আর তার সেরা কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। তো চলো একেবারে ডিরেক্ট মোটো ব্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে। মানে আমাদের ক্লাবের এলাকার ছেলেরা একসাথে আমরা ঘুরতে যাচ্ছি, তাই এক্সাইটমেন্টটা এবারে ট্রিপে একটু আলাদা রকমেরই। সামনে থেকে ফুয়েল আপ করাতে হবে আর টাইম তো দেখতেই পাচ্ছ কতটা আমাদের মানে টাইম লেগে গেল সব একসাথে হয়ে বেরোতে। আর হ্যান্ড গ্লাভস ফেলে চলে এসেছি আমি ভুল করে, আর ব্যাক করলাম না। সামনে এসে গেছে আমাদের HP-র পেট্রোল পাম্প, আর এখান থেকে ফুয়েল আপটা আমরা করিয়ে নেবো। আর তেল নেই নাকি, বেরিয়ে যাচ্ছে সব, তেল নেই তার মানে তেল দিচ্ছে না, বন্ধই আছে, সব বেরিয়ে গেল। মানে সামনে আমাদের কামালগাছির একটু আগে থেকে আমাদের ফুয়েল আপ করাতে হবে। 14 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি পেপসির সামনে। কামালগাছি পেপসির সামনে আছি। আর এখানটা একটা পেট্রোল পাম্প আছে উল্টো দিকে, ইন্ডিয়ান অয়েলের। এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেবো আমাদের। 999 দিন না, অনলাইন হবে না। 999 টাকা আমি তেল ভরালাম, আপাতত ফুল ট্যাঙ্ক দেখাচ্ছে। আর একদম নজেলের কাছাকাছি পুরো তেল চলে এসছে। তো যাই হোক, একে একে করে মনে পড়ছে। প্রথমে গ্লাভসের কথা মনে পড়লো, এবারে ফার্স্ট গ্লাভস, তারপরে এখন মনে পড়ছে ওয়ালেট আনতেই ভুলে গেছি। ঠিক আছে, ক্যাশ তেমন ছিল না ওয়ালেটে, সব মানে ফোনপেই আছে, বাট ওখানটা ড্রাইভিং লাইসেন্স আছে, আরও কিছু কার্ডস আছে, সেগুলো ফেলে চলে এসেছি আমি। আর আমার বেরোনো থেকেই কেন জানি না মনে হচ্ছিল কিছু যেন ফেলে যাচ্ছি। তো আপাতত দুটো জিনিসের কথা মনে পড়ে গেল। ঘড়িতে এখন টাইম হয়েছে 6টা বেজে 5 মিনিট আর আমরা চলে এসেছি পাটুলির সামনে। আর দেখতে পাচ্ছ মানে রোদের তাপ এই 6টার সময়তেই কিরকম, আপাতত মোটামুটি এখন 34-35 এরকমই চলছে। হাইওয়েতে আরও বেশি পাবো, সেটা নিয়ে একদম কোনো ডাউট নেই। আর আজকে আমাদের রুট প্ল্যান বলতে তেমন কিছুই নয়, 200 কিলোমিটার একটা ছোট্ট জার্নি। কোলাঘাটে হয়তো ছোট্ট একটা ব্রেক আমরা দিতে পারি, আর কোলাঘাটের পর থেকে আমরা নন্দকুমারের রাস্তার লেফটের দিকে ঢুকে যাব। 24 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি মা ফ্লাইওভারে, মানে সায়েন্স সিটির সামনে। আর সকালবেলা রাস্তাঘাট তো একদমই বেশ ফাঁকাই আছে, বাট মোটামুটি এখন ঘড়িতে টাইম ধরো 6টা 18-20 এরকম হয়ে গেছে। হাইওয়েতে একটু বাজারহাট বসবে, সেইটুকু জ্যাম আমাদের ফেস করতেই হবে। আমাদের বেরোনোর কথা ছিল 4টের সময়, ভোর 4টে, সেখানে আমরা বেরোলাম কখন, 5:30 নাগাদ মনে হচ্ছে বেরোলাম আমরা। 32 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি দ্বিতীয় হুগলি সেতুতে। আর আমি লাস্ট যতবারই গেলাম এপারের লাইনটা এরকম ব্যারিকেড দেওয়া আছে, কারণটা ঠিক বুঝতে পারলাম না, কারণ রাস্তার তো তেমন কাজ হচ্ছে বলে মনে হয় না, দেখিও নি কোনোবার। হয়তো হতে পারে এটা এমার্জেন্সি ভেহিকেল বা অ্যাম্বুলেন্স, এটাও হতে পারে পার করার জন্য, বা আদার্স কোনো রিজন থাকতে পারে। যাই হোক, সামনেই আসতে চলেছে আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা। আমরা এখন ক্রস করছি আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল প্লাজা। আর একটা কথা তো আমি বলতে একদম ভুলেই গেছি, বাড়ির এত কাছাকাছি হওয়ার সত্ত্বেও
এই আমার ফার্স্ট টাইম মন্দারমণি যাওয়া, কোনো দিন আজ পর্যন্ত মন্দারমণি আমার যাওয়া হয়নি। আগের বারে বা তার আগের বারে দীঘা যাওয়ার সময় সম্ভবত এই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। 3 কিলোমিটার পেছনে আমরা ফেলে এলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, আর 3 কিলোমিটার পরে এসেই এরকম একটা জায়গা আসবে যেখানে দেখতে পাচ্ছ একটা রাইট সাইডে ব্রিজ উঠে গেছে আর লেফট সাইডে একটা রাস্তা চলে গেছে। এটা কিন্তু NH2 আর NH6, যে রাইট সাইডে ব্রিজ উঠে গেছে ওটা হলো NH2 দিল্লি রোড, আর লেফটের এই রাস্তাটা NH6 মুম্বাই বা চেন্নাই রোড। যেহেতু আমরা দীঘা বা মন্দারমণির সাইডে যাব সেই জন্য আমাদের NH6 ধরতে হলো। কোলাঘাট থেকে আবার আমাদের এই লেন চেঞ্জ করে নন্দকুমারের রাস্তা ধরে নিতে হবে, আর সেই সাথে সাথেই আমরা হাইওয়ে ধরে নিলাম। আর হাইওয়ে চালানোর তো মজাই আলাদা প্রত্যেকটা রাইডারের কাছে, সেটা তো আর বলার কিছু নেই। বাট এই সূর্যের তেজটা এখন থেকেই মানে বেশ ভালোই গায়ে লাগছে, তারপরে এরকম একটা মোটা রাইডিং জ্যাকেট, বুঝতেই পারছো। দুদিকের গাছগুলো কত সুন্দর লাগছে দেখো, আর ভগবান মনে হয় আমাদের কষ্ট একটু বুঝেছে। দেখো কিরকম মেঘলা হয়ে আছে, যদি যাওয়া পর্যন্ত পুরো এরকম মেঘলা হয়ে থাকে তাহলে তো মানে কোনো কথাই হবে না। আর টোল গেট সামনে আসতে চলেছে 1 কিলোমিটারের ভিতরে। আমরা এখন ক্রস করছি আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা, ধুলাঘাট টোল প্লাজা। আর বাইকার্সরা তো জানোই অলওয়েজ VIP লেন দিয়ে ক্রস করি আমরা, আর আমাদের টোল নর্মাল এই সব হাইওয়েতে দিতেও লাগে না। হাইওয়েতে যে জ্যামগুলোর কথা আমি একটু আগেই বলছিলাম, এই বেলা বাড়ার সাথে সাথে জ্যামও বাড়তে থাকবে। আর প্রায় প্রত্যেক কটা সিগনালই আমরা খেতে যাচ্ছি, মোটামুটি কম বেশি সব কটা সিগনালই খেলাম হাইওয়েতে আপাতত যে কটা পড়লো। ঘড়িতে এখন টাইম হয়েছে 7:30, আর সেই সাথে সাথে আমরা চলে এসেছি কোলাঘাট। নিচে বয়ে চলেছে আমাদের রূপনারায়ণ নদী, আর ওই গেছে রেল লাইন, সামনেই আছে কোলাঘাট স্টেশন। আর সামনে তো দাঁড়ানোর প্ল্যান আছে, জানি না, জাস্ট আমি দাঁড় করাবো সবাইকে। যদি কারোর জল খাওয়ার বা ব্রেকফাস্ট করার ইচ্ছা হয় দেন দাঁড়াবো, না হলে আমরা কিন্তু রাইডটা কন্টিনিউ চালাবো। ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে দেখো, শেরে পাঞ্জাব ধাবার এটা। আর যেদিনকে ফ্ল্যাগ উত্তোলন হয় মানে 15 আগস্টের দিন, এবারে 15 আগস্ট মানে পেছনে যে 15 আগস্টটা 2024-এ, সেটা কিন্তু আমি এখানেই এসেছিলাম। বেশ ভালো এখানটা স্মৃতি কিছু আমার সাথে তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আর আমরা এবারে কোলাঘাটে এসে ওখানেই যাচ্ছি শেরে পাঞ্জাবে, কারণ আগের বারে যখন দীঘা যাই তখন লেফটের কোনো একটা ধাবা থেকে খেয়েছিলাম, তো সবাইয়ের অভিযোগ ছিল দাদা খুব খাবার আর কি বাজে ছিল, খারাপ ছিল। তাই এবারে আর রিস্ক নিচ্ছি না, লেন চেঞ্জ করে আমরা শেরে পাঞ্জাবের দিকেই যাচ্ছি। ঘড়িতে এখন টাইম হয়েছে সকাল 8:20, আর আমরা কোলাঘাটে এসেছি অনেকক্ষণই হয়ে গেছে। ব্রেকফাস্ট চলছে এবারে, যদি বাকি আমি ব্রেকফাস্ট করছি না কারণ অনেকটা জার্নি বাকি আছে, আর সকালবেলা তেলের জিনিস এসব খাবো না। চা নিয়েছি একটা, আর বাইরে যা রোদের তাপ, এখানে বসে তো বেশ টাইম কাটাতে ভালোই লাগছে। বাট মানে এতক্ষণ বেশ মেঘলা আমরা রাইড করছিলাম, এখন তো রোদ যা বেড়েছে বুঝতে পারছি না এখান থেকে বেরোনোর পরে আমাদের কি অবস্থা হবে। কোলাঘাট থেকে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হলো, আর আমরা বেরোবো এবার। আর পেছনে জাস্ট রোদের তাপটা জাস্ট দেখো, হঠাৎ করে যেন কোথায় বেরিয়ে এলাম। এতক্ষণ ঠান্ডায় ছিলাম, বেশ ভালো লাগছিল। যাই হোক, জার্নি এবার আমাদের কন্টিনিউ করতে হবে। ঘড়িতে এখন টাইম হয়েছে 8:52, আর আমরা শেরে পাঞ্জাব থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম মন্দারমণি। আমরা লেন চেঞ্জ করে নিলাম, আর সেই সাথে সাথে আমরা NH6ও ছেড়ে দিলাম, লেফটের রাস্তা নিয়ে নিলাম। আর লেফটের রাস্তার বিউটিটা কিন্তু অসাধারণ লাগে আমার। ঢোকার সাথে সাথেই দেখো চারিদিকে সৌন্দর্যটা খালি, আর রোদ যতটা করা ঠিক ততটাই একটা সুন্দর একটা জোরে হাওয়া হচ্ছে, তাই আমাদের রাইড করতে আপাতত কোনো কষ্টই হচ্ছে না। আমরা এখন ক্রস করছি আমাদের জার্নির আজকে 3 নম্বর টোল প্লাজা। টোল প্লাজার নাম হলো কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। ঘড়িতে এখন টাইম হয়েছে 9:16, আর আমরা এখনো পর্যন্ত বাড়ি থেকে 110 কিলোমিটার রাইড কমপ্লিট করেছি। আর এখান থেকে নন্দকুমারের ডিস্টেন্স 10 কিলোমিটার, আর হলদিয়ার ডিস্টেন্স 30 কিলোমিটার। ঘড়িতে এখন টাইম হয়েছে 9:26, আর সেই সাথে সাথে আমরা চলে এসেছি নন্দকুমারে। বাট লেফট সাইডের তো সিগন্যাল খোলা, গাড়িগুলো কেন দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না। রাউন্ড টার্ন মেরে আমাদের সামনে দিয়ে ঢুকতে হবে। আর লেফটের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা যাচ্ছে হলদিয়ার দিকে, সামনেই আছে হলদিয়া পোর্ট বা হলদিয়া বন্দর। এখানে একটা সিগন্যাল তো থাকা উচিত,
সামনেই আছে হলদিয়া পোর্ট বা বন্দর। যারা ডায়মন্ডের দিক দিয়ে আসবে তাদের জন্য ওই রাস্তাটা অনেক বেটার হবে, কারণ ওখান থেকে ফেরি পার করে গেলে ডায়মন্ড, মানে এখান থেকে 20 কিলোমিটার দূরেই হলো হলদিয়া পোর্ট, আর সেখান থেকে ফেরি 45 মিনিটের ফেরি পার করলেই ডায়মন্ড হারবার। মোটামুটি আমরা এতক্ষণ একটা 4 লেন রাস্তা দিয়ে এখনো পর্যন্ত প্রায় 120-22 কিলোমিটার মতো আমরা রাইড করলাম। আজকের জার্নির জন্য আমাদের 4 লেন রোড শেষ। এবারে এরকমই রোড থাকবে, আর সামনে তো কিছুটা যাওয়ার পরে আরও ন্যারো হয়ে যাবে অনেক রোড। আমরা এখন আছি মাতঙ্গিনী সেতুতে, আর মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো, আর তলার রিভারটা খালি দেখো, দুদিকে জল একদম থই থই করছে, আর কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সেই মাছ ধরলে যেরকম সব মাছের মশলার গন্ধ, এই সেম ওই ভ্যানটা থেকে ওইরকম কিছু গন্ধ বেরোচ্ছিল। আমরা এখন ক্রস করছি আজকের জার্নির আমাদের 4th টোল প্লাজা, বাট টোল প্লাজাটা রানিং নেই, দেখতেই পাচ্ছ সবাই পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, আর এগুলো সব কটাই বন্ধ। টোলটা পার করেই জাস্ট দাঁড়িয়েছি, কারণ ভাইদের জল তেষ্টা পেয়েছে, আর জল তেষ্টা পাওয়াটা স্বাভাবিক ব্যাপার। টেম্পারেচারটা জাস্ট দেখো, এখন ঘড়িতে টাইম 9:52, আর এখন টেম্পারেচার হলো 34 ডিগ্রি, মানে বুঝতেই পারছো কতটা গরম হচ্ছে। রাকেশ ঠিক আছে তো ভাই? ওকে তো, মানে সব খুব রোদের তাপ, যা একটু আগেই তো জল ফল খেয়ে আমরা বেরোলাম, জল সব যেন শরীর থেকে উড়ে যাচ্ছে। এখান থেকে জল খেয়ে আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমাদের জার্নি আমরা স্টার্ট করলাম। আর এখান থেকে মন্দারমণির ডিস্টেন্স আর 60 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের টাইম লাগবে গুগল ম্যাপ বলছে 1 ঘন্টা 29 মিনিট, আর এখন ঘড়িতে টাইম হয়েছে 10:06। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখো, সবেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখানটা সিভিক ভলেন্টিয়াররা গাড়ি সাইড করছে, আর মোটর ভ্যানের সাথে মেবি বাসটার মনে হচ্ছে হয়েছে, বাসটারই হয়েছে। বাবা, বাসের সামনেটা পুরো ভেঙে গেছে একদম, আর মোটর ভ্যানের বডিগুলো মারাত্মক হার্ডি হয়। বাট সত্যি কথা বলতে কি একটা জিনিস, মানে এই মোটর ভ্যান, তারপরে এই ট্র্যাক্টর টাইপের যে গাড়িগুলো চলে, এরা ট্রাফিক আইন অমান্য করেই চলে পুরো রাস্তায়। এরা অতটা মানে এত লোড নেয়, বা ওদের লুকিং গ্লাস থাকে না, যাতে আমাদেরও প্রচুর প্রবলেম ফেস করতে হয়। অবশেষে আমরা একটু রিলিফ পেলাম, ওয়েদারটা অনেকটাই শান্ত হয়েছে, আর চারিদিকে হাওয়া হচ্ছে, গাছপালাগুলো দেখেই বুঝতে পারছো। আর আকাশটা দেখেছো, মেঘ, বেশ ভালোই মেঘ জমাট বেঁধেছে, হতে পারে একটু পরে বৃষ্টি পেতে পারি হয়তো। আবার বলতে বলতে ফের রোদ দেখা দিচ্ছে, যদিও কি মেঘ আকাশে আছে, ওয়েদার ঠান্ডা থাকবে আশা রাখতে পারি আমরা। 34-35 ডিগ্রি টেম্পারেচারে আমরা বাইক চালাচ্ছি, আর রোদের তাপটা দেখতেই পাচ্ছ, বোঝা যাচ্ছে কিরকম, একদম পুরো মাথার ওপর দিয়ে দিচ্ছে। আর এই রকম জ্যামের মাঝখানে পড়েছি আমরা। রাস্তাটা কত সুন্দর লাগছে দেখো, দুদিকের গাছগুলো, আর পেছনেই জাস্ট এক জায়গা দেখছিলাম ড্রাইভিং লাইসেন্স টেস্ট হচ্ছে। তোমার এরকম ছোট ছোট সব মানে বাটি বসানো আছে, এরকম আঁকাবাঁকা রাস্তা করা আছে, আস্তে আঁকাবাঁকা রাস্তা করা আছে, সেগুলোর ভেতর দিয়ে 4 চাকা বলো বাইক বলো নিয়ে গিয়ে তবে ড্রাইভিং টেস্ট হচ্ছে। আমাদের ওখানে যেমন ফাঁকা বাইপাসে চালাতে হয়, এখানে দেখলাম বেশ একটু চাপেরই টেস্ট এটা, মানে একদম হাত পরিপুক্ত না করে এলে পরীক্ষায় পাস করা খুব চাপ হয়ে যাবে। জ্যাম কাটিয়ে জাস্ট এলাম, রাস্তা যেতে যেতে এরকম ডাবের দোকান দেখতে পেলাম, আর কাকা ডাকলো হাত বাড়িয়ে, কাকার ডাক ফেলতে পারলাম না। জায়গাটার নাম কি? কৃষ্ণনগর। ওরে বাবা, কৃষ্ণনগর তো সাইলেন্ট করো, কৃষ্ণনগর এটার নাম। যাই হোক, কৃষ্ণনগর জায়গার নাম। ডাব খাবো, সুন্দর একটু কচি থেকে ডাব হবে নাকি? দাও, একটা কচি থেকে ডাব দাও। সত্যি কথা বলছি, কাকা দাঁড় করালো বলে দাঁড়ালাম, বাট রিফ্রেশমেন্ট এটা মানে খুব দরকার ছিল, তার সব থেকে বড় কথা। ডাব খেলাম, ডাব খেয়ে বেরোলাম, আর দাদু দাঁড় করালো, আমরা দাঁড়ালাম, হাত দেখার এরকম ভাবে, দেখলাম বয়স্ক মানুষ একটা রাস্তার পাশে ডাব বিক্রি করছে, তো সেই জন্য দাঁড়ালাম। দাদু সেটারই সুযোগে সৎ ব্যবহার করে নিল আমাদের সাথে। আমার ডাবটা, মানে আমি একটু ছোট ডাব দিয়েছিল, আমার ডাবটা 60 টাকা করে নিল, আর ওদের ডাবগুলো 80 টাকা করে নিল। আমার তো মনে হয় না এত টাকা করে দাম, যাই হোক কি করা যাবে, খুশি হলেই আমিও খুশি। কি সুন্দর সিনিক বিউটি দেখো রোডটায়, আর এই রাস্তায় কিন্তু চারিদিকেই মানে দুধারেই ডাবের দোকান তোমরা প্রচুর দেখতে পাবে। আমাদের মতো ভুলটা করো না, আগে দামাদামি করে তারপরেই দাঁড়াবে। ঘড়িতে এখন টাইম হয়েছে 11:07, আর আমরা চলে এসেছি মেছেদা, আর এখান থেকে আমাদের রাইটে নিতে হবে।
প্রত্যেক কটা সিগন্যাল খাচ্ছি আর রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম। আবারও সিগন্যাল খেলাম আর রাইটের রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আর লেফটের রাস্তাটা যাচ্ছে কাঁথি শহরের দিকে আর সোজা চলে যাচ্ছি আমরা দীঘা মন্দারমণির দিকে। সেই সরু রাস্তাটা পড়ে গেছে, এই রাস্তার কিন্তু বিউটিটা খুব সুন্দর, বাট এই রাস্তা একটা এরকম বাস ফাসের পেছন দিক দিয়ে পেছনে পড়ে গেলে মানে ওভারটেক করা বিশাল মুশকিলের ব্যাপার। আর সেই সাথে সাথে আমাদের চলে এসছে সামনেই চাউলখোলা মোড়, আর এই চাউলখোলা মোড় থেকে আমাদের লেফটে নিতে হবে। আর এটা আমার জন্য ফার্স্ট টাইম হচ্ছে এই রোডের জার্নি। দীঘা যতবার গেছি আমি দুবার বা মেবি 3 বার হবে হয়তো, সোজা চলে গেছিলাম, বাট মন্দারমণি এই রাস্তাতেই পড়ে। এই রাস্তাটা কিন্তু অনেক সরু রাস্তা আর লোকজনের চাপ বেশ ভালো, আমাদের ওদিকে যেমন পাড়ার ভেতরে রাস্তা হয় সেরকম রাস্তা। আর চারিদিকে এরকম ব্যানার দেওয়া আছে রিসর্টের, যেদিকেই তাকাবে এরকম রিসর্টের ব্যানার চারিদিকে দেওয়া আছে। আমাদের রিসর্ট কিন্তু অলরেডি বুক হয়ে গেছে। সামনে 4 হুইলারে সন্তুরা বেরিয়েছে, ওখানে ওরা ফোন করেছিল এক্ষুনি আমাকে যে রিসর্ট ওরা নিয়ে নিয়েছে, লাইভ লোকেশন আমাদের পাঠিয়ে দিয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি। এই জায়গাটা খালি দেখো, পেছনে আরও বেশি ছিল, দুদিকেই ছিল, চারিদিকে শুধু রিসর্টের অ্যাড দেওয়া, চারিদিকে শুধু দেখো একটার পর একটা রিসর্টের অ্যাড দেওয়া। মন্দারমণিতে ঢুকে গেছি, প্রচুর রিসর্ট চারিদিকে। আর ওরা যে রিসর্টটা বললাম বুক করেছে, কি প্রবলেম হয়েছে মানে রুম নিয়ে, বললো রিসর্ট আমরা করিনি, তোরা খোঁজ, আমরা ওপারে খুঁজছি। বুঝতে পারছি না কোন দিকে যাবো, সেরকম ঠিক করে কিছু আসিনি আমরা। অবশেষে আমরা মন্দারমণি পৌঁছে গেছি আর রাস্তায় হেভি গরম ছিল সি বিচ এলাকায়, বাট এত সুন্দর একটা রিসর্ট নিয়েছি। আপাতত রিসর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আমি ভিডিওটা শ্যুট করছি আর উল্টো দিকেই সমুদ্র। আশা করছি টুকটাক হালকা আওয়াজ পাওয়া উচিত, কারণ একদম সামনেই সমুদ্র। একটা সুন্দর রিসর্ট, এই রিসর্টের ভিডিওটা পরের এপিসোডে আসছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।